তো বন্ধুরা, আমরা কক্সবাজার ভ্রমণের শেষ দিনে চলে এসেছি। আজকে সকালবেলা আমরা কলাতলি বিচে নেমেছি গোসল করতে, আর সমুদ্রে 3 নম্বর সতর্কতা সংকেত চলতেছে। এর জন্য সমুদ্র উত্তাল, দেখতেই পাচ্ছেন ঢেউগুলো কত বড় বড় আর কত বিশাল বিশাল ঢেউ সমুদ্রের কিনারে এসে আছড়ে পড়তেছে। আর এরই মাঝে আমরা গোসল করতেছি এবং সমুদ্রের যে অ্যাডভেঞ্চার, যে আনন্দ উপভোগ করতেছি। তো আপনারা অবশ্যই সমুদ্রকে যদি এভাবে উত্তাল হিসেবে দেখতে চান, তাহলে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 4 মাস আসবেন। সমুদ্র সবসময় উত্তাল থাকবে। এই 4 মাস যে বৃষ্টির সময়, এই সময় সমুদ্র একেবারে উত্তাল। এই সময় আপনারা মজা করতে পারবেন, অ্যাডভেঞ্চারটা নিতে পারবেন। সমুদ্রের সম্পূর্ণ যে বড় বড় ঢেউগুলো, এইগুলো দেখার জন্য আপনাকে অবশ্যই আসতে হবে বর্ষাকালে। তো এই আজকের এই গোসলই আমাদের শেষ গোসল কক্সবাজারে। এরপর বিকেলে আমরা যাব ওয়াটার সি ওয়ার্ল্ডে এবং সেখানকার ভিডিও আপনাদেরকে দেখাবো। তো এটা হচ্ছে কলাতলি বিচ। কক্সবাজারে গোসলের পয়েন্ট মূলত 3টা। একটা হচ্ছে কলাতলি, একটা হচ্ছে সুগন্ধা বিচ, একটা হচ্ছে কলাতলি বিচ, একটা হচ্ছে সুগন্ধা বিচ, আর একটা হচ্ছে লাবণী বিচ। 3টা বিচেই আমরা গোসল করেছি, কিন্তু 3টা ভিডিও এই মুহূর্তে আমি দিতে পারতেছি না। সুতরাং শুধুমাত্র কলাতলি বিচের আমরা ভিডিও দিব। আমরা কলাতলি বিচে গোসল করেছি, আমরা লাবণী বিচে গোসল করেছি, আমরা সুগন্ধা বিচেও গোসল করেছি। আপনারা চাইলে 3টাতেই গোসল করতে পারবেন, চাইলে যে কোনো একটাতেই গোসল করতে পারবেন। সব বিচ একই রকম, সব বিচ একই রকম সৌন্দর্য, একই রকম সুন্দর। সুতরাং যে যেটাতে পারবেন গোসল করবেন। আর আপনারা অবশ্যই বিচের কাছাকাছি একটা হোটেল নেওয়ার চেষ্টা করবেন। এতে করে কি হবে, সমুদ্রের লোনা পানি যখন আপনাদের শরীরে ভরবে বা লাগবে, তখন আপনাদের দ্রুত গোসলের প্রয়োজন হবে। কাছের বিচে যদি আপনারা হোটেল নেন, তাহলে হোটেলে গিয়ে আপনারা গোসল করতে পারবেন। আর যদি দূরে কোথাও হোটেল নেন, সেক্ষেত্রে আপনাদের একটু কষ্ট হতে পারে, বেগ পোহাতে হতে পারে। সুতরাং আমরাও চেষ্টা করেছি কাছের বিচে, মানে বিচের কাছে হোটেল নিতে। আপনারাও বিচের কাছে একটা হোটেল নেওয়ার চেষ্টা করবেন এবং সমুদ্রে সকাল, দুপুর, বিকেল যে কোনো সময়, যে কোনো অবস্থায় এসে গোসল করতে পারবেন। সমুদ্রের মজা নিতে পারবেন, যখন তখন আসতে পারবেন, রাতে, দিনে, সকালে, সব সময়ের জন্য আসতে পারবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।